আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি Safi360 ইউটিউব চ্যানেল থেকে বলছি, আপনাদের টিচার সাফি আহমেদ। আমার চ্যানেলের অ্যাডোবি ফটোশপ সিসি 2022 বিগিনার্স টিউটোরিয়ালের আজকে হচ্ছে 23তম ক্লাস। আর আজকের ক্লাসের বিষয় সিমলেস প্যাটার্ন, SEAMLESS, সিমলেস। অর্থাৎ হচ্ছে আমরা গত ক্লাসে যে প্যাটার্ন শিখেছিলাম, প্যাটার্ন আসলে ফটোশপে কীভাবে ব্যবহার করতে হয়, প্যাটার্ন বানিয়ে কীভাবে সেভ করতে হয়, সেগুলো শিখেছিলাম। আজকে শিখবো সিমলেস প্যাটার্ন। সিমলেস প্যাটার্ন হচ্ছে এরকম যে প্যাটার্নটা আসলে আমরা যখন একটা ফিল করি তখন কোনো ধরনের টাইলস থাকে না। আসলে এটা আমি এখন বললে বুঝবেন না, একটু পরে যখন আপনাদের দেখাবো সিমলেস প্যাটার্ন আসলে কীভাবে বানাবেন এবং ফিল করবেন, আর যখন পার্থক্যটা বুঝিয়ে দেবো তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। দেখতে পাচ্ছেন যে আমি ফটোশপটা ওপেন করে নিয়েছি। এখন হচ্ছে যে আমি আজকের যে ক্লাস সিমলেস প্যাটার্ন, প্রথমেই আমি কয়েকটা প্যাটার্নের উদাহরণ দিয়ে নিই। যদিও আমার পূর্বের ক্লাসটা প্যাটার্নই ছিল, আর আপনারা যদি চান তাহলে সেই ক্লাসটা আপনারা দেখে নিতে পারেন, অবশ্যই সেটা আমার প্লেলিস্টে আছে। এখন আমি কিছু প্রথমে দেখিয়ে নিই। যেমন ধরুন, এই যে পেজটা আমি নিয়ে নিলাম, পেজ সাধারণত Ctrl+N অথবা এখানে ফাইলে ক্লিক করে এখানে নিউয়ে ক্লিক করে আমরা পেজ যে কোনো সাইজের আমরা নিয়ে নিতে পারি। এটা কিন্তু অনেক বলেছি, এখন আর বলার প্রয়োজন মনে করছি না। সেক্ষেত্রে এই পেজে যদি আমরা এটা ফিল করতে চাই তাহলে এডিটে ক্লিক করে এখানে ফিলে ক্লিক করব, অথবা প্যাটার্ন যদি ফিল করতে চাই অথবা আপনার শিফটে চেপে রেখে F5 যে বাটনটা আছে এটাতে ক্লিক করব, তাহলে ফিলের ডায়লগ বক্সটা আসবে, অথবা শিফটে চেপে রেখে ব্যাক স্পেসে চাপ দিব, তাহলে ফিলের যে ডায়লগ বক্স আছে সেটা কিন্তু আসবে। এই তিনটা পদ্ধতি আছে এই ডায়লগ বক্সটা আনার। তারপর আমরা যেটা করব, এখানে কন্টেন্টসের মধ্যে প্যাটার্ন লেখাটা থাকবে, এই প্যাটার্নটা সিলেক্ট করে দিব। তারপর আমরা যেটা করব, আমাদের যে প্যাটার্নগুলো এখানে আছে এগুলো হচ্ছে ডিফল্ট প্যাটার্ন, এবং এগুলো কিন্তু ফটোশপে ডিফল্ট ছিল এবং এগুলো সিমলেস। সেই ক্ষেত্রে আমি যখন একটা সিমলেস প্যাটার্ন এখানে মনে করুন আমি সিলেক্ট করে ওকে দিব, এটা কিন্তু সিমলেস, এবং সিমলেস যেটা সিমলেস ছাড়া সেটা এখন দেখাবো। দেখুন, মনে করুন আমি যে কোনো একটা ছবি Ctrl+O দিয়ে ওপেন দিব এবং এখান থেকে যে কোনো একটা কিছু নিয়ে নিব। যেমন মনে করুন এটা নিয়ে নিলাম, এই ছবিটা নিয়ে নিলাম, এবং এইখান থেকে মনে করুন আমি হচ্ছে সিলেক্ট করে প্যাটার্ন কিন্তু কিভাবে বানায় আমি কিন্তু গত ক্লাসে দেখিয়েছিলাম, এখনও দেখাচ্ছি। যে মনে করুন এই যে যতটুকু সিলেক্ট করেছেন সেই অংশটা আপনি প্যাটার্ন হিসেবে আপনার ফটোশপে সেভ করবেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে সিলেক্ট করতে হবে, তারপর এডিটে ক্লিক করে এখানে ডিফাইন প্যাটার্নে ক্লিক করবেন, তারপর এই প্যাটার্নের নাম দিয়ে দেবেন। যেমন স্যান্ড দিয়ে দিলাম, বালি, ওকে দিয়ে দিলাম। এখন যদি আমি এই জায়গাটাতে এইটার মনে করুন যে অর্ধেকটার জায়গাতে আমি ফিল করব হচ্ছে ওইটা, তাহলে কিন্তু ডিফারেন্সটা আমরা বুঝতে পারবো। শিফট ব্যাকস্পেসে চাপ দিয়ে আমরা এই প্যাটার্নটা তো এখানে থাকবেই, এখানে কাস্টম প্যাটার্নে এসে যেটা মাত্র সেভ করলাম সর্বশেষটা, এটা হচ্ছে এইটা, এখানে দিয়ে ওকে দিলাম। এখন দেখুন Ctrl+D দিলাম। এইটা কিভাবে ফিল হয়েছে আর এটা কিভাবে ফিল হয়েছে, এটা ফিল হয়েছে কিন্তু এখানে টাইলসের মতো দেখা যাচ্ছে। তাহলে কি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে সিমলেস প্যাটার্ন কি আর সিমলেস যেটা ছাড়া এই প্যাটার্নটা কি? এইটা হচ্ছে সিমলেস প্যাটার্ন আর এইটা হচ্ছে সিমলেস ছাড়া। বুঝতে পেরেছেন? সেই ক্ষেত্রে আমরা কিভাবে সিমলেস প্যাটার্ন বানাবো, আজকের বিষয়টা কিন্তু এইটা। তো চলুন আমরা সেটা দেখে নিই। প্রথমে আমি যেটা করব, একটা ওয়ালের ছবি এখানে নিয়ে নিয়েছি। দেখুন এটা হচ্ছে একটা কংক্রিটের ওয়ালের ছবি। তো আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ সিমলেস প্যাটার্নটা হচ্ছে এমন একটা প্যাটার্ন যেটা বানাতে পারলে আপনি কিন্তু এটা অনেক বড় কোনো ক্যানভাসের মধ্যে ফিল করে দিতে পারবেন। দেখুন, আমি মনে করুন এখান থেকে কিছু অংশ সিমলেস প্যাটার্নের জন্য এখান থেকে নিব। সেক্ষেত্রে আমি যেটা করব, এইখান থেকে জাস্ট এই অংশটুকু আমি যেটা করব একটা প্যাটার্ন হিসেবে রাখবো, আরেকটা বানাবো সিমলেস প্যাটার্ন। পরে আপনাদেরকে এটা ডিফারেন্স বিটুইন টু প্যাটার্ন আমি আপনাদের দেখাবো। সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করে এখানে ফাইলে এডিটে ক্লিক করে আমরা ডিফাইন প্যাটার্নে ক্লিক করে এখানে ওয়াল এখানে দিয়ে দিলাম হচ্ছে প্যাটার্ন, সাধারণ জেনারেল প্যাটার্ন লিখে দিলাম। সেক্ষেত্রে আমরা যদি শিফট ব্যাকস্পেসে চাপ দিই এবং এইখানে প্যাটার্নে এসে দেখি, তাহলে দেখতে পাবো এইটাই যে সর্বশেষ যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মাত্র যেটা আমি সেভ করলাম। আর আমরা এই প্যাটার্নটা যদি কোথাও আমরা করি,
ফিল করি তাহলে কিরকম একটা রেজাল্ট আসবে আমি একটু দেখাই। আমরা একটা পেজ নিয়ে নিচ্ছি, এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করে পেজটা নিয়ে নিলাম। এখন মাত্র যেটা সিমলেস ছাড়া যে প্যাটার্নটা মাত্র সেভ করলাম সেটা যদি আমরা ফিল করি, শিফটে চেপে রেখে ব্যাক স্পেসে চাপ দিয়ে এখানে প্যাটার্নে দিয়ে সর্বশেষ যেটা সেভ করেছি এটাতে ক্লিক করে যদি আমরা প্যাটার্নটা সেভ করি, দেখুন এখানে টাইলসের মতো কিন্তু দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা কিন্তু মিশেনি, এটা কিন্তু মিশেনি। যদি সিমলেস থাকতো তাহলে কিন্তু এই ধরনের টাইলসের যে এই যে দেখতে পাচ্ছেন আলাদা আলাদা হয়ে যাচ্ছে সেই রকম কিন্তু হতো না। সেই জন্য আমরা কিন্তু এখন সিমলেস প্যাটার্ন কীভাবে বানাবো সেটা কিন্তু আমরা এখন শিখবো। আচ্ছা যাই হোক, আমরা চলে যাচ্ছি হচ্ছে সেই ওয়ালের পিকচারটাতে, এই বড় পিকচারটাতে। আপনারা যখন প্যাটার্ন বানাবেন অবশ্যই যদি নিজে ছবি তুলে প্যাটার্ন বানান তাহলে ছবিটা নিজে খুব হাই কোয়ালিটির তুলবেন একটা ভালো ক্যামেরা দিয়ে, অথবা যে ছবিটা থেকে প্যাটার্ন আপনি বানাবেন সেই ছবিটা অত্যন্ত হাই কোয়ালিটির একটা ছবি আপনি ডাউনলোড দিয়ে নেবেন ইন্টারনেট থেকে। চেষ্টা করবেন যাতে ফ্রি কোনো ওয়েবসাইট থেকে নেওয়া যায়, তাহলে কিন্তু আপনি কমার্শিয়ালি ব্যবহার করতে পারবেন, অথবা কিন্তু আপনাকে টাকা দিয়ে কিনে সেটা ব্যবহার করতে হবে। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে মনে করুন এই অংশটা নিয়ে নিচ্ছি, এতটুকু অংশ নিচ্ছি। মনে করুন এটা হচ্ছে 400 পিক্সেল, 400 না আর একটু বেশি নিব। এখান থেকে এতটুকু 600 বাই, আমার মাউসের যে কর্নারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উঠতেছে যে কত পিক্সেল বাই কত পিক্সেল আমি এখানে নিচ্ছি। তো 611 বাই 610 পিক্সেলের একটা অংশ আমি এখানে নিয়ে নিলাম। এটা যখন আমি এখানে নিলাম তখন আপনি Ctrl+C দিয়ে কপিও করতে পারেন বা Ctrl+X দিয়ে এটাকে যেটা করতে পারেন কাট করে ফেলতে পারেন। তারপর যখন আপনি নতুন একটা পেজ নেবেন Ctrl+N দিবেন, তখন কিন্তু যেটা আপনি মাত্র কাট করলেন বা কপি করলেন সেই মাপেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে এই যে মাপটা। এইখানে আমার মাউসটা এখানে যেখানে আছে এখানে দেখুন মাপটা চলে আসছে। এখন জাস্ট এখানে ক্রিয়েটে যদি ক্লিক করেন সেই মাপে একটা পেজ এখানে তৈরি হয়ে যাবে এবং Ctrl+V দিয়ে এখানে এটা পেস্ট করে দিতে পারবেন। এখন বিষয় হচ্ছে সিমলেস প্যাটার্ন মানে হচ্ছে যে এই যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নের যাবতীয় কালারটা একদম এক কালার থাকবে। যদি এইখানে এই কালার ওইখানে এই কালার বা একটু যদি বেশি কম থাকে তাহলে কিন্তু স্পষ্টভাবে উঠে যায় যে আপনার কালার কিন্তু কম বেশি আছে। সেইটা যাতে না হয়, সেটা যদি হয় তাহলে কিন্তু একটু আগে যেটা দেখালাম যে টাইলসের মতো হয়ে যাবে। আর যদি না হয় সেক্ষেত্রে কিন্তু টাইলসের মতো হবে না। আপনাদেরকে একটু পরে তো দেখাবো, সিমলেস বানিয়ে দেখাবো। আচ্ছা, আমরা এখানে এটা পেস্ট দিয়ে দিলাম এবং এই যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে এটাকে ডিলিট করে দিলাম, এটা এখানে থেকে গেল। এখন আমরা যেটা করব জাস্ট Ctrl+M দিয়ে আমাদের এই যে কার্ভেজটা আছে এটা আসলে এখান থেকে জাস্ট কালারটা হালকা একটু এখান থেকে বাড়িয়ে দিব, এইভাবে টান দিয়ে এইভাবে বাড়িয়ে দিব। তো কালারটা বাড়িয়ে দিব এবং আমরা এখানে দেখব যে কোথাও কোনো ডার্ক বেশি আছে কিনা। যদি ডার্ক থাকে তাহলে আপনি যেটা করবেন এইখানে এই টুলে চলে আসবেন। এই টুলে এসে আপনি এই যে ডটস টুল যেটা আছে এটা নেবেন, নিয়ে এখান থেকে আপনি যেটা করবেন ডটস টুলের যে এক্সপোজার যেটা আছে এটাকে একটু কমিয়ে দিবেন। দিয়ে মনে করুন এইখানে আমার মনে হচ্ছে যে এই অংশের চেয়ে এই অংশটাতে একটু কালো বেশি আছে, সেক্ষেত্রে এখানে হালকা একটু এখানে মেরে দিবেন, এখানে একটু হালকা মেরে দিবেন, এখানে একটু হালকা মেরে দিবেন। মানে আমার মূল কথা হচ্ছে যে আমার কালারটাকে এক করতে হবে। কালার কিন্তু ভিন্ন থাকলে হবে না, সবটা কালার মোটামুটি একই রকম থাকতে হবে। আচ্ছা যাই হোক, এখন কিন্তু মোটামুটি একই রকম আছে। এখন এটাকে আমি এই অবস্থায় রেখে দিলাম। রেখে দিয়ে আমার যে এখানে লেয়ারটা আছে যেটা মূল লেয়ার আছে এইটাতে ক্লিক করে রাখবো। ক্লিক করে রেখে আমি চাইলে আমি এটার দুইটা কপি নিব। আমি চাইলে এটাকে ক্লিক করে টান দিয়ে প্লাসে দিতে পারি, অথবা যেটাতে আমার অ্যাক্টিভ আছে এটাতে অ্যাক্টিভ লেয়ার অ্যাক্টিভ থাকাকালীন Ctrl+J দিলেও কিন্তু কি হবে আমার একটা কপি হবে, লেয়ার কপি হবে। তো লেয়ার কপির যে শর্টকাট আছে সেটা হচ্ছে Ctrl+J। সো ফ্রেন্ডস, সিমলেস প্যাটার্ন বানানোর জন্য কয়েকটা এডিট আপনাদের করতে হবে। সেটা কিভাবে করব, আমরা এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা লেয়ারের কপি নিয়ে নিয়েছি। এখন আমি যেটা করব উপরের লেয়ারের এটা কিন্তু একটু হাইড করে দেবো, উপরের লেয়ারটাকে হাইড করে দিব এবং নিচের লেয়ারটা অ্যাক্টিভ করব ক্লিক করে। তারপর আমরা যেটা করব এইখানে চলে যাব হচ্ছে ফিল্টারে, তারপর চলে যাব ব্লার, এখানে নিচে আসব, নিচে এসে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাভারেজ লেখা আছে, এই অ্যাভারেজে ক্লিক করে দিব। তখন দেখতে পাবেন যে এই সবটা একটা অ্যাভারেজ কালার দিয়ে দিবে। আচ্ছা, এটা থাকলো। তারপর আমরা এইটাকে আবার যেটা করব আনহাইড করে দিব, দিয়ে এইটা অ্যাক্টিভ করব, উপরেরটা অ্যাক্টিভ করে এইখানে নর্মালের জায়গায় আমরা হার্ড লাইট দিয়ে দিব। হার্ড লাইটটা দেওয়ার পরে দেখুন যে মোটামুটি লেভেলের এই যে অংশটা ছিল, যে কালারের যে অংশটা ছিল একদম মোটামুটি সবটাই মোটামুটি একই রকম হয়ে গেছে।
সো ফ্রেন্ডস, এরপর আমরা যেটা করব, জাস্ট এই উপরেরটা অ্যাক্টিভ থাকাকালীনই আমাকে যেটা করতে হবে, এখানে ফিল্টারে ক্লিক করতে হবে, তারপর এখানে যেটা করতে হবে আদার্সে ক্লিক করতে হবে, তারপর এখানে চলে আসবেন হাই পাস, এই যে হাই পাস লেখা এখানে ক্লিক করতে হবে। তো হাই পাসের মধ্যে এসে আপনি যদি একদম সবটাকে যদি দিয়ে দেন তাহলে কিন্তু পূর্ববর্তী যে কালারটা ছিল একদম সেম হয়ে যাবে। আবার যদি কমিয়ে দেন তাহলে কিন্তু এই দেখতে পাচ্ছেন এরকম থাকবে। সেক্ষেত্রে আমরা এটাকে মাঝারি ছোট করে এটাকে একদম একটা এমন একটা পর্যায়ে রাখবো যাতে সেটা মোটামুটি লেভেলের থাকে। যেমন আমরা এরকম রাখলাম, মনে করুন যে এরকম আমরা রেখে দিলাম, এখানে 7.4 আছে, এরকম রেখে দিলাম, ওকে দিয়ে দিলাম। সেক্ষেত্রে এই প্যাটার্নটা কিন্তু এখন দেখতে পাচ্ছেন এরকম আছে। এখন আমরা যেটা করব, এখানে যে লেয়ারগুলো আছে এই লেয়ারগুলোকে আমরা যে কোনো একটাতে অ্যাক্টিভ থাকলেই হবে। আমরা যেটা করব, কন্ট্রোল শিফট অল্টার তারপর হচ্ছে ইতে চাপবো। তাহলে আমাদের কি হবে, এই নিচের যে লেয়ারগুলো ছিল লেয়ারগুলো সবগুলা মিলিয়ে সবগুলা একসাথে মার্জ হয়ে নতুন একটা লেয়ারের কপি আমাকে দিয়ে দিবে। এই যে দেখতে পাচ্ছেন লেয়ার 2, এটা হচ্ছে নতুন লেয়ারের কপিটা। এখানে অ্যাক্টিভ থাকা অবস্থায় আমাকে আবার যেটা করতে হবে, এই ফিল্টারে ক্লিক করতে হবে, তারপর আদার্সে ক্লিক করতে হবে এবং নিচে অফসেটে ক্লিক করতে হবে। এই অফসেটের জায়গা থেকে আপনি কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবং কমিয়ে বাড়িয়ে কীরকম, এটা মনে করুন যে এটা হচ্ছে এরকম যে অফসেট যখন আমি এইভাবে দিলাম এদিক থেকে এদিক সরছে, ডান থেকে বাম দিকে সরছে। যতটুকু সেটা বাম থেকে ডান দিকে সরে, এটা ততটুকু ডান দিক থেকে ও বাম দিক থেকে আবার বেরিয়ে আসে। এটা হচ্ছে এটার বিষয়টা। তো ভার্টিক্যালি এটা হরিজন্টালি সেম, এই জিনিসটা আপনারা এখান থেকে সেট করে নিতে পারবেন। তো এইখান থেকে আপনারা মোটামুটি যদি এই যে দেখতে পাচ্ছেন যে কংক্রিটের যে কালারগুলো আছে ছোটো ছোটো, বা এটা যে প্যাটার্ন আছে, প্যাটার্নটা যদি মনে করেন এক জায়গায় অনেক বেশি এক জায়গায় কম, সেক্ষেত্রে এদিক সেদিক করে আপনারা কিন্তু প্যাটার্ন যাতে সব জায়গায় সমপরিমাণ থাকে সেই অবস্থাটায় কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। এইটা নিয়ে তারপরে যে তারপর ওকে দিতে পারেন। আর এটার বিষয় হচ্ছে যে এই যে র্যাপ অ্যারাউন্ড দেওয়া আছে, এই জন্য কিন্তু আমরা যখন এই হরিজন্টালি যখন একটু এদিকে আনছি তখন এই যেটা এই দিক থেকে বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু আবার ওই দিক থেকে ঢুকে যাচ্ছে। এই হলো আসলে বিষয়টা। তো আমরা যেটা করব, এখান থেকে এই অবস্থায় রেখে দিব, রেখে দিয়ে ওকে দিয়ে দিব। ওকে দিয়ে আমরা কন্ট্রোল এ দিয়ে এটাকে সিলেক্ট করব। তারপর আমরা হচ্ছে ফাইলে ক্লিক করে এডিটে ক্লিক করে তারপর হচ্ছে নিচে চলে আসবো, ডিফাইন প্যাটার্নে ক্লিক করব এবং এটা হচ্ছে প্যাটার্ন সিমলেস, সিমলেস ওয়াল। তো এটা হচ্ছে প্যাটার্ন প্যাটার্ন সিমলেস নাম দিয়ে এটা ওকে দিয়ে আমরা দিয়ে দিলাম। তাহলে আপনারা বুঝতে পারছেন যে সিমলেসটা কি। সিমলেস হচ্ছে এই ধরনের প্যাটার্ন, এইটা হচ্ছে সিমলেস প্যাটার্ন। তো এই প্যাটার্নটাকে যখন আমরা একটা সাদা পেজে আমরা যখন শিফট ব্যাকস্পেসে চাপ দিয়ে তারপর এখানে প্যাটার্ন থাকবে, আমাদের সর্বশেষ প্যাটার্ন ছিল এটা, এবং ওকে দিব, তখন দেখুন একদম অ্যামেজিং, একদম পুরাই মাথা নষ্ট। দেখুন আমরা যদি নতুন এইটাতে যদি আমরা আগের প্যাটার্নটা দিই, দেখুন আগের প্যাটার্নটা যেটা ছিল এইটা সেভ করেছিলাম, যেটা সিমলেস ছিল না, সেইটা দেখুন এই যে দেখতে পাচ্ছেন টাইলস হয়ে গেছে। আর এইটা দেখুন, এইটাই হচ্ছে সিমলেস প্যাটার্ন। সো ফ্রেন্ডস, আশা করি আপনারা সিমলেস প্যাটার্নটা কি এবং এটার গুরুত্ব কি আজকের পরে সেটা বুঝতে পেরে যাবেন এবং কি বুঝতেও পেরে গেছেন। আর হচ্ছে যে সিমলেস প্যাটার্ন আসলে সবচেয়ে বেশি কাজে লেগে হচ্ছে লেদার ওয়ার্কে, তারপর হচ্ছে কাপড়ে, লুঙ্গির ডিজাইনে, তারপর হচ্ছে যে শাড়ির ডিজাইন, এইগুলোতে সিমলেস প্যাটার্ন জটিলভাবে ব্যবহার করা হয়, প্রফেশনালি ব্যবহার করা হয়। আপনারা যখন মার্কেট প্লেসে কাজ করতে যাবেন তখন কিন্তু সিমলেস প্যাটার্ন আপনাদের বানাতে হবে এবং সেটা ফিল করতে হবে, এবং সেটা যদি পারেন তাহলে আপনি গার্মেন্টসের অর্ডার পাবেন, আর নতুবা কিন্তু আপনি পাবেন না। সো ফ্রেন্ডস, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বুঝতেও পেরেছেন। আর যদি না বুঝতে পারেন তাহলে তো কোনো সমস্যা নেই, আমাকে কমেন্ট করে দিবেন, তাহলে কিন্তু আমি যেটা না বুঝতে পারেন সেটা আবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। সো ফ্রেন্ডস, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন বিস্তারিত কেমন হলো, বা মতামত যদি আপনাদের থাকে তাহলে সেটাও জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করি না কেন তখন সাথে সাথে আপনার এখানে নোটিফিকেশন আকারে চলে যাবে। সো সবার প্রতি শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন আর আমার সাথেই থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।